এবার আমরা আসবো যে অ্যানথ্রাকুইনন। অ্যানথ্রাকুইনন কি দেখব না, ফার্স্ট আমরা অ্যানথ্রাকুইননের সিনথেসিস দেখব। যদি আমরা অ্যানথ্রাসিন থেকে শুরু করি, তাহলে অ্যানথ্রাসিনকে একটু আগে দেখেছি ডিল নাইট্রিক অ্যাসিড কিংবা পটাশিয়াম ডাইক্রোমেট দিয়ে যদি অক্সিডেশন করি তাহলে কি পাবো, 9,10 অ্যানথ্রাকুইনন পাবো। এবার এই 9,10 এটা আমরা আগে দেখেছি একটু। এবারে যদি আমরা একইভাবে এটা আমরা সিম্পলি আমরা অক্সিডেশন করে পেয়ে যাচ্ছি। আগের মতো কি দেখছি আমরা আগে আরেকটা ভাবে সিনথেসিস করেছি কি না, থ্যালিক অ্যানহাইড্রেটকে যদি আমি বেনজিন দিয়ে কি করি না, ইন প্রেজেন্স অফ অ্যানহাইড্রাস অ্যালুমিনিয়াম ক্লোরাইড আমরা যদি ফ্রিডেল কাপ্ট রিয়াকশন করি তাহলে ফার্স্ট কি পাবো, ফার্স্ট আছে একটা সিসি বন্ড তৈরি হবে, একটা COOH গ্রুপ ফ্রি থাকবে। এবার যদি আমি কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড দিই তাহলে কি হবে না, একটা ওয়াটার মলিকুল বেরিয়ে যাবে, গিয়ে নেক্সট সিসি বন্ড তৈরি হয়ে যাবে, দিয়ে এটাও কি হবে অ্যানথ্রাকুইনন। তাহলে এভাবে আমরা সিম্পল হয় আমরা অ্যানথ্রাসিনকে অক্সিডেশন করলে অ্যানথ্রাকুইনন পাবো, কিংবা আমরা বেনজিন এবং থ্যালিক অ্যানহাইড্রেটের সঙ্গে রিয়াকশন করে আমরা অ্যানথ্রাকুইনন পাবো। ওকে, এবার আমরা অ্যানথ্রাকুইনন সিনথেসিস করতে পারি। আচ্ছা, এবার আমরা অ্যানথ্রাকুইননের বিভিন্ন রকম কেমিক্যাল রিয়াকশন দেখব। আমরা একটু আগে দেখেছি যে অ্যানথ্রাকুইননকে যদি জিঙ্ক দিয়ে ডিস্টিলেশন করা হয় তাহলে কি হয় না, এই দুটো কার্বনিল গ্রুপ বেরিয়ে গিয়ে সিম্পল অ্যানথ্রাসিন তৈরি হয়। যদি আমরা জিঙ্কের বদলে টিন এবং অ্যাসিডিক অ্যাসিড কিংবা HCl দিয়ে হিট করি তখন কি পাই আমি না, 9 অ্যানথ্রন হয়। আর যখন আমরা জিঙ্ক এবং সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে রিডাকশন করব তখন কি হবে না, অ্যানথ্রাকুইনল। তাহলে আমরা কি ধরনের রিয়েজেন্ট দিয়ে রিডাকশন করছি তার উপর বেস করে কিন্তু দেখো 3 ধরনের প্রোডাক্ট পাচ্ছি, অ্যানথ্রাসিন, 9 অ্যানথ্রন এবং অ্যানথ্রাকুইনল। ওকে, আমরা দেখে নেবো যে রিয়েজেন্টটা কি তার উপর প্রোডাক্ট ডিপেন্ড করছে। এবার আমরা দেখব যে অ্যানথ্রাকুইননকে কি করে নাইট্রেশন করা হয়। সিম্পল যদি আমরা অ্যানথ্রাকুইননকে মিক্সড অ্যাসিড অর্থাৎ নাইট্রিক অ্যাসিড এবং কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড দিয়ে হিট করি তাহলে ফার্স্ট কি হয় না, প্রথমে মনোনাইট্রেশন হয় অর্থাৎ কি 1 নাইট্রো 9,10 অ্যানথ্রাকুইনন তৈরি হয়। এবার একে যদি আবারও মিক্সড অ্যাসিড দিয়ে হিট করি তখন কি হবে, ডাইনাইট্রো প্রোডাক্ট হবে। এই ডাইনাইট্রোর মধ্যে 1,5 ডাইনাইট্রো অ্যানথ্রাকুইনন এটাই হচ্ছে আমার কি না মেজর প্রোডাক্ট। এছাড়া সামান্য পরিমাণ 1,8 অ্যানথ্রাকুইননও কিন্তু তৈরি হবে। 1,5 ডাইনাইট্রোটা কেন মেজর না, এই নাইট্রো গ্রুপগুলো দেখো দূরে দূরে আছে এবং ইলেকট্রন ডেনসিটির উপর ডিপেন্ড করে এটা হচ্ছে আমার কি মেজর প্রোডাক্ট। এবার আসছি সালফোনেশন। না, অ্যানথ্রাকুইননকে যদি আমি ওলিয়াম দিয়ে 160 ডিগ্রি টেম্পারেচারে হিট করি তাহলে কি পাবো আমি না, যে 2 পজিশনে সালফোনেশন হয়েছে অর্থাৎ কি অ্যানথ্রাকুইনন 2 সালফোনিক অ্যাসিড, এটা হবে আমার কি মেজর প্রোডাক্ট। এছাড়া স্মল পরিমাণ পাবো আমি কি না, অ্যানথ্রাকুইনন 1 সালফোনিক অ্যাসিড, এটা হচ্ছে আমরা কি মাইনর প্রোডাক্ট। আচ্ছা, অ্যানথ্রাকুইনন যেহেতু একটা ইলেকট্রন ডেফিসিয়েন্ট রিং সিস্টেম যার ফলে এটা কিন্তু ফ্রিডেল ক্রাফট রিয়াকশন দেয় না। আচ্ছা, এবার আমরা দেখব যে 2 অ্যামিনো অ্যানথ্রাকুইনন তৈরি করব কি করে না, সিম্পল যদি আমরা অ্যানথ্রাকুইনন থেকে প্রথমে আমরা অ্যানথ্রাকুইনন 2 সালফোনিক অ্যাসিড তৈরি করতে পারবো। তারপর এটাকে যদি অ্যামোনিয়া দিয়ে হিট করি এটা কি হবে না, ইপসো সাবস্টিটিউশন হবে অর্থাৎ কি এই সালফোনিক অ্যাসিড বেরিয়ে গিয়ে এখানে এই অ্যামোনিয়া মলিকুল ঢুকে যাবে। অ্যামোনিয়া মলিকুল ঢুকে গেলে কি হবে না, এই যে 2 অ্যামিনো অ্যানথ্রাকুইনন তৈরি হয়ে যাবে। ওকে, তাহলে আমরা সিম্পল অ্যামিনো অ্যানথ্রাকুইনন তৈরি করে দেখলাম আমরা।